নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ ভোর থেকে সারাক্ষণ বৃষ্টি পড়ছে, আকাশের মুখ একদম ভার হয়ে আছে, কিন্তু কি রান্না করব ভেবে পাচ্ছি না। মাছ নিয়ে ফেরিওয়ালারা সকাল সকাল বেরিয়ে পড়েছে, তো দেখলাম তাদের কাছে এই কই মাছগুলো রয়েছে। আর বর্ষাকালের কই মাছ মানে ডিমে ভর্তি। আর যেহেতু বর্ষাকাল, খিচুড়ি তো হতেই থাকবে, তাই না? তাহলে খিচুড়ির সঙ্গে এরকম ঝাল ঝাল তেলকই বানিয়ে ফেলা যাক। আর আমি যেভাবে তেলকই বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নিয়েছি 2 চামচের মতো মৌরি আর 4-5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অবশ্যই ঝাল অনুসারে দেবে। দিলাম 4টে এলাচ আর 2 গাঁটের মতো আদা। 2টো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে নিয়েছি, মিক্সিং জারের মধ্যে নিয়েছি। আর যে মশলাগুলো আমি জোগাড় করলাম, মৌরি, শুকনো লঙ্কা, আদা আর এলাচ, খুব ভালো করে একসঙ্গে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। মশলার পেস্ট আমাদের রেডি হয়ে গেছে। এবারে যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নিতে হবে। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতেই তারপর গ্যাসের জোরটা একটু মিডিয়াম করে দেব। তারপরে দিয়ে দেব এক এক করে কই মাছগুলো তেলের মধ্যে ছেড়ে। আমি নতুন গৃহিণীদের জন্য বলছি, কই মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই বেঁকে যায়, তো যখনই দেখবে বেঁকে যাচ্ছে মাছটাকে উল্টে দেবে। উল্টে দিয়ে খুন্তির সাহায্যে একটু চেপে ধরবে, দেখবে নর্মালি যেমন মাছ সেইভাবেই আবার সোজা হয়ে যাবে। আর আমার রোজের বন্ধুরা সবাই নিশ্চয়ই তোমরা এগুলো জানো, তবুও আমি বললাম যে কিভাবে মাছটা সোজা করে নিতে হবে। তো আমারও দেখতেই পাচ্ছ মাছগুলো খুব সুন্দর সুন্দর করে ভাজা হয়েই এসেছে। এবারে একটা প্লেটের মধ্যে কই মাছ ভাজাগুলো তুলে নেব। মাছ কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, বুঝলে তো, না হলে তেলকই খেতে ভালো লাগবে না। প্লেটের মধ্যে ভেজে রাখা মাছগুলো সব এক এক করে তুলে নিলাম। এবারে যে কড়ার মধ্যে তেল অবশিষ্ট আছে, ওই তেলের মধ্যেই যে মশলা আমি বেটে রেখেছিলাম সেই মশলা দিয়ে দেব। তার আগেই দিয়ে দিলাম আরও একটু তেল বাড়িয়ে, যেহেতু তেলকই হবে এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। পেঁয়াজ, আদা, মৌরি, শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে ছোট ছোট করে যে টমেটো লাগবে সেই টমেটোগুলোও কিন্তু আমি ছোট করে কেটে রেখেছি। খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজ যেহেতু বাটা পেঁয়াজ সেই জন্য কিন্তু ভালো করে ভাজতে হবে। আর ভাজার পরে তেলটা যখন ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারা যাচ্ছে যে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে, সেই সময় একটা বড় সাইজের ছোট ছোট করে কুচিয়ে রাখা টমেটো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ টমেটোও না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। সব কিছু একসঙ্গে দিয়ে আবারও খুব ভালো করে একটু ভেজে নেব। আর ভাজতে ভাজতে কিন্তু টমেটো ভালো করে গলে যাবে। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে প্লিজ শ্রাবণীর পাকঘরের সঙ্গে সাবস্ক্রাইব করে বরাবরের মতো থেকে যাওয়ার অনুরোধ রইল। আমি এখানে সামান্য জল দিয়েছি, তোমরা চাইলে কিন্তু পুরোটাই তেলের মধ্যে বানাতে পারো। আমি এত তেল খাবো না বলেই সেই জন্য অল্প একটু জল দিলাম, যাতে মাছগুলো খুব ভালো করে সিদ্ধ হয়। তোমাদের যদি ইচ্ছা থাকে পুরোপুরি তেলের মধ্যে মাছ সিদ্ধ করা বা রেসিপিটা কমপ্লিট করতে পারো, তাতে কিন্তু খেতে আরও ভালো হবে, এটা আমি জানি। কিন্তু আমার শরীরের কথা ভেবে আমি তেলের মধ্যে আর করছি না। দিয়ে দিলাম আরও 4টে কাঁচা লঙ্কা। আমি এখানে বলেইছি যে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এই তেলকই, সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম। আর গ্রেভিটা আবারও একটু ঘন করে নিলাম ফুটিয়ে, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা কই মাছগুলো। গ্রেভিটা যদি খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেওয়া যায় না, তাহলে মাছ দেওয়ার পরে বেশিক্ষণ আর না ফোটালেও চলবে, কারণ মাছগুলো এমনিতেই ভেজে নেওয়ার পরে সিদ্ধ হয়েই আছে। সব শেষে ছড়িয়ে দিলাম ওপর থেকে একটু সর্ষের তেল, এই 2 পলার মতো। শেষে সর্ষের তেলটা না দিলে সেই স্বাদটা তেলকয়ে আসে না, সেই জন্য আমি দিলাম। আর এবারে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের ঝাল ঝাল তেলকই। এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নেব। এই বৃষ্টির দিনে গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি আর এরম ঝাল ঝাল তেলকই, আর কি লাগে বলো তো বন্ধুরা। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। 5 মিনিট অপেক্ষা করার পরে পরিবেশন করে ফেলো।
দেখো দেখতে যতটা ভালো হয়েছে না, লাল লাল তেলকই, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। আমার মতো করে তোমরাও একদিন তেলকই বানিয়ে ফেলো। 5 মিনিট অপেক্ষা করা হয়ে গেছে। এবারে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার রোজের বন্ধুদের কাছে আমার অফুরন্ত ভালোবাসা। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা আমার পাশে আছো, আমার এটাই আমার অনেক বড় পাওয়া। আমার তেলকই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্ট অবশ্যই আমি পড়তে ভালোবাসি আর কমেন্টের উত্তর দিতে ভালোবাসি। আজ তবে আসছি, দেখা হবে অন্য দিন অন্য নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সব বন্ধুদের।